পড়ালেখা শেষ করে আর ভাগ্য সহায় হলে পাইলট হবেন ইউশা রহমান। আকাশে উড়াবেন উড়োজাহাজ। অথচ পাইলট ছাত্র পড়ালেখার পাশাপাশি ফুটপাতে বিক্রি করছেন খাবার। পাইলট হবার জন্য পড়াশোনার পাশাপাশি রাস্তার পাশে ফুটপাতে ফুডকার্ট দিয়ে দারুণ সাড়া ফেলেছে ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয়ের এভিয়েশন ডিপার্টমেন্টের প্রথম বর্ষের ছাত্র ইউশা রহমান। আকাশে উড়ার স্বপ্ন নিয়ে পড়ালেখা করার পাশাপাশি ফুটপাতে ব্যবসা করে সবার ভালোবাসা অর্জন করে নিয়েছেন এই তরুণ। আমার পরীক্ষা ছিল আজকে, তো পরীক্ষা দিয়ে এসে আমি ফুটপাতে বসলাম। তো প্রতিদিন এমনি পড়াশোনার পাশাপাশি পড়াশোনা শেষ করে বা ভার্সিটি শেষ করে আমি এখানে আসি, ফুটপাতে সময় দিই, 11টা পর্যন্ত আমি এখানে থাকি। সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে তৈরি করা হয় এসব খাবার। শেফ ইউশার মা নিজেই। আর ক্লাস শেষ করে খাবার বিক্রির উদ্দেশ্যে বেরিয়ে পড়েন ইউশা। এই ফুডকার্টের সম্পূর্ণ খাবারগুলোই ঘরোয়া পদ্ধতিতে এবং মনোরম পরিবেশে তৈরি করা। আমার আম্মু একজন হাউস ওয়াইফ, উনি আমার নিজের পাশাপাশি উনিও আমার সাথে ফুড মেক করে দেয়, বাসা থেকেই প্রসেস করে দিই, এখানে হালকা পাতলা রিপেয়ারিং করে দিই। ইউশা যে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন পাইলট হবার জন্য, এটাকেই বলা হয় দেশের প্রথম শ্রেণীর বিমান চালক বিশ্ববিদ্যালয়। ইউশার ফুডকার্টটির নামেও রয়েছে তারুণ্যের ছোঁয়া। জেনজি মানে তারুণ্যের প্রতীক, আর সেই তারুণ্যকে বহন করেই ফুডকার্টটির নামও দিয়েছেন জেনজি। এরই মধ্যে ভোজন রসিকদের মাঝে বেশ সাড়া ফেলেছে ইউশার ফুডকার্টটি। বেচা বিক্রিও ভালো। জেনজিটা হচ্ছে একটা তারুণ্যের প্রতীক। আপনারা তো জানেনই বিগত দেশের সম্প্রতিকালে যে পরিস্থিতিগুলো হলো, তো তার পেছনে জেনজির একটা মুখ্য উদ্দেশ্য ছিল বা একটা সাফল্যতা ছিল, তারুণ্যের একটা উদ্বেগ ছিল। তো সেই তারুণ্যের উদ্বেগের জন্য আমি জেনজি দিয়ে আসলে আমি ছোট উদ্যোক্তা হিসেবে আর কি শুরু করেছি। রাজধানীর মিরপুর 2-এর লাভ রোডে ইউশা তার খাবারের পসরা সাজিয়ে বসেন। বিক্রি করেন ঘরোয়াভাবে তৈরি মিট বক্স, চাউমিন, পাস্তা, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, অন্থন, নাগেটস। খাবারগুলো ঘরোয়া পরিবেশে তৈরি করা হয় বলে বেশ স্বাস্থ্যসম্মত। মধ্যে হচ্ছে মিট বক্স, চাউমিন, পাস্তা, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, তারপরে হচ্ছে আপনার অন্থন, নাগেটস, সাব স্যান্ডউইচ, শর্মা, এগুলো আরো 32টা আইটেম। এগুলোর মধ্যে আরো আছে, অনেক আইটেমই আছে। ইউশার ফুডকার্টে ভিন্ন স্বাদের 32 ধরনের খাবার রয়েছে, যার দামও তুলনামূলক কম। আমার এখানে মিটবক্স, রেগুলার মিটবক্স যেটা সেটা হচ্ছে 100 টাকা, রেগুলার শর্মা হচ্ছে 100 টাকা, রেগুলার সাব স্যান্ডউইচও 100 টাকা, চিকেন ফ্রাই লেগ পিস হচ্ছে 80 টাকা করে, আর আপনার চাউমিন, পাস্তা রেগুলার দুইটাই 100 টাকা করে, আর নাগেটস আছে, নাগেটস 5 পিস 100 টাকা। মোমো আছে, মোমো আমার এখানে হয়, মোমো 6 পিস হচ্ছে 120 টাকা রাখি আমি। তো তুলনামূলক দামটা কমই। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই স্কয়ারের মেরিল বেবি লোশন। পড়ালেখার পাশাপাশি উপার্জন ও স্বাবলম্বী হওয়ার চিন্তা থেকে ইউশা এই ফুডকার্টের পরিকল্পনা করেন বলে জানান। স্টুডেন্ট লাইফের পাশাপাশি আসলে অনেক ধরনেরই তো খরচ আছে, তো সেই হাত খরচ নিজের চালানোর জন্য আর কি, নিজের স্বাবলম্বী হওয়ার জন্য তো আমি এই সিদ্ধান্তটা নিয়েছি, বেছে নিয়েছি এই সিদ্ধান্তটা। ছেলের এমন সাহসী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সব ধরনের সহযোগিতা করছেন ইউশার ব্যবসায়ী বাবা ও গৃহিণী মা। ইউশার বাবা নিজের ব্যবসার কাজকর্ম শেষ করে এসে ছেলের সঙ্গে কাজ করেন এবং মা বাসা থেকে খাবার তৈরি করে দেন। আমার বাবা আমার পার্ট টাইম আমার সাথে থাকে, মানে আমাকে অনেক সাপোর্ট করে উনি। তো যেই সময়টুকু আমি এই ফুডকার্টে থাকি সেই সময়টুকু উনি আমাকে সাপোর্ট করে। ওনার পাশাপাশি বিজনেস আছে, ওনার ব্যবসা আছে, ওনার অন্যান্য দোকান আছে, অনেক কিছুই আছে ওনার। তো ওনার ব্যবসার পাশাপাশি উনি আমাকেও সময় দেন। পরিবার থেকে বাবা মার সাপোর্ট যেমন পাচ্ছেন, তেমনি সহপাঠীরাও উৎসাহ দিচ্ছেন ইউশাকে। বন্ধুরা এখন ইউশাকে নিয়ে গর্ববোধ করেন। ফ্রেন্ড সার্কেল যারা ছিল তারা আমার এখানে আসে, তারা আমার রেগুলার কাস্টমার বলতে গেলে। তো তারা নিজেরাই এখানে এসে খাওয়া দাওয়া করে আর কি।